আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। যাদের মুরগি এই ঠান্ডা আবহাওয়ায় পালন করতে চাচ্ছেন, ঠান্ডা আবহাওয়ায় পালন করতে গিয়ে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না তাপমাত্রাটা। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তাইলে কিন্তু আপনার মুরগি পালন করাটা আসলেই বোকামি হবে। কারণ যদি আপনি সঠিকভাবে তাপমাত্রা না রাখতে পারেন তাইলে আপনার মুরগি ঠান্ডায় আক্রান্ত হবে। এই যে দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, থার্মোমিটার। এরকম থার্মোমিটার আপনার ভেটেরিনারি চিকিৎসকের দোকানে গেলে পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরকম থার্মোমিটার রাখবেন এবং তাপমাত্রা কতটুকু আছে এটা আপনার দেখে দেখে ঘরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা শিখবেন। কারণ যদি তাপমাত্রা ঠিক রাখতে না পারেন তাইলে পরে আপনার মুরগি অবশ্যই রোগ আক্রান্ত হবে, বিশেষ করে ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে। আর ঠান্ডায় যদি আক্রান্ত হয়ে যায় তাইলে পরে মনে করেন যে ওই মুরগির ঠান্ডার ওষুধ বা ঠান্ডার জন্য যে ডোজটা দিবেন, অধিকাংশ ডোজ হয় হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক ডোজ দিলে পরে আপনার মুরগি অবশ্যই মনে করেন গ্রোথ হারাই ফেলবে। আর গ্রোথ যদি আপনার মুরগি হারাই ফেলে তাহলে মনে করেন যে আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে না। আর ওজন যদি বৃদ্ধি না পায় আপনার তো বাস, এটা তো আপনার জানা উচিত, সবাই জানে। কারণ গ্রোথ বৃদ্ধি করাটাই হচ্ছে আসল কথা। আপনার মুরগির গ্রোথ যদি বৃদ্ধি না পায় তাইলে পরে আপনার মুরগি পালন করে কোনো লাভ নাই। কারণ ওর ওজন যদি না হয় তো আপনি ওরে পুষে কী করবেন, পালবেন কিভাবে? এই জন্য আপনারা সবসময় ঘরের তাপমাত্রা বৃদ্ধি রাখার জন্য চারিপাশে আপনাদের দেখেন, আমাদের এখানে সালার যে বস্তাটা এটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, পুরাতন। তারপরেও আমরা এটা রাখছি। আর ওই পাশে দেখেন পলিথিন দিয়ে দিছি, এখান থেকে মানে বোঝা যাচ্ছে পলিথিন দিয়ে দেওয়া, মানে ওই সালার বস্তার পাশে সাথে সাথে পলিথিন দিয়ে আমরা তাপমাত্রাটা ঘরে নিয়ন্ত্রণ করতেছি। আর ওই পাশটা পলিথিন ফেলাই নাই, এই পাশেই শুধুমাত্র পলিথিনটা ফেলাইছি। তো আপনাদের বলবো, যারা যারা মনে করেন এই করবেন, মুরগি পালন করবেন, তারা আগে হচ্ছে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা সেখানে এই শীতের মৌসুমে যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পরে মুরগি পালন করে আপনার কোনো লাভ হবে না। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সবথেকে বড় মুখ্য বিষয়। আপনারা আপনার ঘরের তাপমাত্রাটাকে বৃদ্ধি করা শিখেন। এখন আর একটা বিষয় আপনাদের আমি বলি, এই যে দেখেন জটলা পাকাই গেছে একসঙ্গে করে মুরগি। এই রকম যদি জটলা পাকায় যায় তাহলে এবার আপনার উচিত হবে মুরগিকে উঠাই দেওয়া কিছু একটা দিয়ে। মনে করেন যে একটা পাটকাঠির মাথায় একটা পলিথিন বেঁধে এই নাড়ালে ওরা উঠে যাবে। এরকম যদি হয় তাহলে পরে ওদের উঠাই দেওয়াটাই উচিত। কারণ এরকম হলে পরে মুরগি সাধারণত অনেক সময় একটা গালফারোটে অক্সিজেনের অভাবে মুরগি স্ট্রোক করে বা মারা যায়। এক্ষেত্রে আপনাদের উচিত হবে ওই মুরগিগুলোকে উঠাই দেওয়া। উঠাই দিলে আপনার মুরগি মনে করেন যে ওই স্ট্রোক করা বা মারা যাওয়া বা অন্য কোনো যে সমস্যা থাকে ওই সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। তো আপনারা আপনার মুরগিগুলোকে এরকম যদি জমাটবদ্ধ হয় বা জড়ো হয় তাহলে এবার অবশ্যই উঠাই দিবেন। আমার মুরগিগুলো আজকে এরকম হবে কারণ আমরা বোর্ডিং থেকে আমাদের বড় ঘরে নিয়ে আসছি। অর্থাৎ ওদের যে বোর্ডিং করছিলাম যে ঘরে, ওই ঘর থেকে এখানে আমরা একটু আগেই নিয়ে আসছি, মানে 20-25 মিনিট আগেই নিয়ে আসছি। এই জন্য ওরা একটু মনে করেন যে তাপ একটু কম বেশ হচ্ছে, কারণ ওই ঘরটা ছিল ছোট, এটা হচ্ছে বড়। ওই ঘরের তাপমাত্রা একটু বেশি, এই ঘরের তাপমাত্রা একটু কম। এই জন্য ওরা একটু জমাটবদ্ধ হয়েছে। তো বিষয় না, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনারা যারা যারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আমি বলবো যে আগে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা শেখেন।